সেদিন আমার স্বামীর সাথে ঝগড়া করে বললাম আমি আর এই বাড়িতে থাকবো না, অনেক সহ্য করেছি, আর না। স্বামী নিস্পৃহভাবে উত্তর দিল, কোথায় যাবে? আমার তো তখন রাগ। আমি বললাম, সেটাই তো, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, বাবা নেই, মা, ভাই, বোন কেউ নেই, কোথাও আমার যাওয়ার জায়গা নেই, তা না হলে তো কবেই চলে যেতাম। স্বামী আবার সেই নিস্পৃহ উত্তর দিল, যেহেতু কেউ নেই, কি আর করার, এখানেই থাকো। আমি রেগে বললাম, না, এখানে আর নয়, দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই যাব, থাকবো না এখানে। চেঁচিয়ে কথাগুলো বলে আমি রান্নাঘরে ঢুকলাম। রান্না করছি, হঠাৎ কারেন্ট চলে গেল। জ্যোৎস্নার আলোয় বারান্দা আলোকিত হয়ে আছে। সেখানে মাদুর বিছিয়ে দুই ছেলে মেয়েকে নিয়ে আমার স্বামী হাত পাখা দিয়ে বাতাস করছে আর কত গল্প করছে। আমি রান্নাঘর থেকে শুনছি ওদের গল্পগুজব। 4 বছরের মেয়েটা হঠাৎ বলল, আচ্ছা বাবা, দাদু দিদা যদি বেঁচে থাকতো তাহলে কি ঝগড়া করে মা দাদু দিদার কাছে চলে যেত? ওর বাবা জবাব দিল, না মা, তোমার মা ওসব এমনি এমনিই বলে। একবার কি হয়েছে জানো, শুনবে সেই ঘটনা? ছেলে মেয়ে দুজনেই খুব আগ্রহ নিয়ে বলল, হ্যাঁ বাবা, শুনবো শুনবো, বলো না বলো না। তখন ওর বাবা বলতে থাকলো, একবার তোমার মায়ের সাথে আমার খুব কড়া ধরনের ঝগড়া হয়েছিল। তখন তোমাদের দাদু দিদা বেঁচে ছিলেন, বিয়ের 2-3 বছর পরের ঘটনা এটা। ছেলেটা বলল, তারপর? ওর বাবা বলল, তারপর আবার কি, তোমার মা ঝগড়ায় না পেরে কেঁদে কেটে একাকার, বলল বাপের বাড়ি যাবে। আমারও তখন রাগ ছিল। বললাম, সবসময় তো বাপের বাড়ি যাবো বাপের বাড়ি যাবো বলো, যাও না কেন, কে আটকায়, চলো দিয়ে আসি। তখন তোমার মা বলল, কেন, তুমি আমাকে আটকাবে না? আমি বললাম, অবশ্যই আটকাবো না। শুনে বাচ্চারা হাসতে লাগলো। ব্যাস, তারপর ওর বাবা আবার সেই গল্প শুরু করলো। ব্যাস, তারপর তোমার মা চলে গেল বাপের বাড়ি, সেও কি আমাকেই গাড়ি করে রেখে আসতে হলো। তারপর কি হয়েছে জানো, রাতে তোমাদের দিদা আমাকে ফোন করে কি বলল শোনো। ছেলে মেয়ে দুজনেই একসাথে বলল, কি বললো বাবা, কি বললো? ওর বাবা বলল, তোমাদের মা নাকি আমায় দেখতে না পাওয়ার বিরহে কান্না করতে করতে পাগলি হয়ে যাচ্ছে, আর আমি যেন তক্ষুনি গিয়ে নিয়ে আসি। ছেলে মেয়ে দুজনেই খিলখিল করে হাসছে। রান্নাঘর থেকে ঝড়ের বেগে ওদের বললাম, সন্ধে হয়েছে, তোদের পড়াশুনো নেই, মেরে একদম গাল লাল করে দেব। সব একদম বাবার ছেলে মেয়ে, যা যা পড়তে বস। দুজনে ঘরে চলে গেল। কারেন্টও চলে এলো। স্বামী আমার দিকে তাকিয়ে মিটমিটি হাসছে, আর আমি তাৎকিরমির করে বললাম, রান্নাটা করে আসি, তারপর তোমার খবর আছে। লাজ লজ্জা শরম কিচ্ছু নেই, বাচ্চাদের সামনে এসব বলছি। তখন আমার স্বামী বলল, আমার প্রেমে তুমি কাঁদো, তাতে দোষ নেই, আর আমি গল্প করলেই দোষ। আমি বললাম, শোনো, তখন আবেগ ছিল বেশি, ছোট মানুষ ছিলাম। আমার স্বামী উত্তর দিল, তাই তো, ওই কারণেই তো ছোট্ট বউ বলে ডাকি। আমি বললাম তো রান্নাটা হোক, বাচ্চারা ঘুমাক, তারপর তোমার খবর আছে।